সত্যি শোনা। প্রচলিত গল্প। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সে সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ও হে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকানো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝল সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়ে দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলের জমি চাষাবাদ করার ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমিরও রোগ কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে? তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কী লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে কী দোষ? বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? ছেলে ভাবে বউ ঠিকই কথা বলছে, ওদের বিশ্বাস কি? ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সে একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে। যখন মাটি খোঁড়ে চাষি ছেলে, তখন সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমার বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমার খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। বাবার প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করা ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও খুব ভালো হলো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যিই যেন সোনা ঢেলে দিয়েছে কেউ। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে এত ভালো ফসল ফলে তা সেই এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলে টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না।